গত বছর পদ্মা সেতুর 10, 16 এবং 17 পিলারে ধাক্কা দেয় ফেরি। প্রতিটি ঘটনাতেই দেখা গেছে ফেরিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে পিলারগুলো চিত্র ছিল সম্পূর্ণ বিপরীত। সেগুলো পুরোপুরি অক্ষত অবস্থায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। এ থেকে প্রশ্ন আসে, পদ্মা সেতুর পিলার আসলে কতটা শক্তিশালী? পদ্মা নদীর গড় গভীরতা প্রায় 968 ফুট। এছাড়া এর প্রায় 8 কিলোমিটার তলদেশে পাওয়া যায় শক্ত পাথরের ভূমি বা বেডরক। এতটা গভীরে পিলারের কলাম পৌঁছানো প্রায় অসম্ভব একটি ব্যাপার। তারপরও আধুনিক প্রযুক্তির সহায়তা নিয়ে এই অসাধ্য সাধন করা হয়েছে। পদ্মা সেতুর একটি পিলার দাঁড়িয়ে আছে 6টি পাইলের ওপর। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, প্রতিটি পাইল পানির নিচে মাটিতে গড়ে প্রায় 100 মিটার গভীরতা পর্যন্ত গাঁথা রয়েছে। পরে কিছু মাটি সরে গেলেও পিলারগুলো স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। অন্যদিকে পাইলগুলো গাঁথা হয়েছে কিছুটা তির্যকভাবে, যা পিলারগুলোকে দিয়েছে প্রচন্ড ধাক্কা সহ্য করার মতো দৃঢ়তা। ভূমিকম্প রোধে পদ্মা সেতুতে ব্যবহৃত হয়েছে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং। এই বিয়ারিং এর ক্ষমতা 10,000 টন। এখন পর্যন্ত কোন সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সাহস আর সক্ষমতা স্মারক এই সেতুর সঠিক রক্ষণাবেক্ষণ হলে 120 বছরে এর কিছুই হবে না। 1998 সাল থেকে 2000 সাল পর্যন্ত পদ্মা সেতুর প্রাক সম্ভাব্যতা যাচাই শুরু হয়। এরপর 2001 সালে জাপানিদের সহায়তায় সম্ভাব্য যাচাই হয়। 2004 সালের জুলাই মাসে জাপানের আন্তর্জাতিক সংস্থা জাইকার সুপারিশ মেনে মাওয়া জাজিরার মধ্যে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার পদ্মা সেতুর নকশা প্রণয়নের পরামর্শক প্রতিষ্ঠান চূড়ান্ত করে। মহাজোট সরকার শপথ নিয়ে তাদের বিনিয়োগ দেয়। ফলে 6.15 কিলোমিটার সেতুটি নির্মাণ করার চূড়ান্ত নকশা সে সময় প্রস্তুত হয়ে যায়। পদ্মা সেতু বর্তমানে দেশের 21 জেলার মানুষের স্বপ্ন। এজন্য পদ্মাকে এক সুতায় বাঁধার মাধ্যম। পদ্মা সেতুর বিভিন্ন অংশ নিয়ে কথা বললে সবার আগে আসবে এর পিলারের কথা। 42টি পিলার মাটি ও নদীর পানির উপর শক্ত হয়ে দাঁড়িয়ে সেতুর অস্তিত্ব জানান দিচ্ছে। এরপর একটার পর একটা পিলারের উপর বসছে স্প্যান। পদ্মা সেতুর পিলারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 1 এবং 42 নম্বর স্প্যান। এদের উচ্চতা শুনলে অবাক হবেন, এগুলো প্রায় 13 তলা উঁচু বিল্ডিং এর সমান। সেতুর 1 নম্বর ট্রানজিশন পিলারের অবস্থান মাওয়া প্রান্তে, আর 42 নম্বর অর্থাৎ দ্বিতীয় ট্রানজিস্টারের অবস্থান জাজিরা প্রান্তে। পদ্মা সেতুতে যতগুলো পিলার রয়েছে তার মধ্যে এই দুইটাই সবচেয়ে বেশি শক্তিশালী। এদের প্রত্যেকটি 16টি করে পাইল দেওয়া হয়েছে। পদ্মা খুবই খরস্রোতা নদী। এর উপর সেতু নির্মাণ করা বেশ চ্যালেঞ্জিং ছিল, যার মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ছিল পাইল বসানোকে ঘিরে। নদীর তলদেশে মাটির সর্বোচ্চ 122 মিটার গভীরে পাইল বসানো হয়েছে। এর আগে পৃথিবীর অন্য কোনো সেতু নির্মাণে এত গভীরে পাইল বসাতে হয়নি। বেশিরভাগ ক্ষেত্রেই পাইলিং এর নিচে থাকে পাথর ও বালি, কিন্তু পদ্মা সেতুতে ছিল কাদামাটি। তাই এতে পিলার বসানোর কাজটি যথেষ্ট কষ্টসাধ্য ছিল। পদ্মা সেতুতে 40টি পিলার নির্মাণ করা হয়েছে। নদীতে আরো 2টি বসানো হয়েছে নদীর তীরে। নদীতে নির্মাণ করা একটি পিলার থেকে আরেকটির দূরত্ব 150 মিটার। 42টি পিলারের উপর বসানো হয়েছে 41টি স্প্যান, যার মাধ্যমে পদ্মা সেতু দৃশ্যমান হয়। নদীতে প্রতিটি পিলার নির্মাণে ব্যয় 5 কোটি টাকা। সেই সাথে পাড়ের 2টি পিলার নির্মাণে ব্যয় হয় 8 কোটি টাকা করে।